ওই গুলজার সাহেব চলে এসছে। আচ্ছা আচ্ছা ওয়েস্ট বেঙ্গল এমএসকে স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির উদ্যোগে শান্তিপূর্ণ জামায়াত ও ডেপুটেশন। আজকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিভিন্ন জেলা থেকে শিক্ষক আজকে এই কলকাতায় এসে পৌঁছেছে। প্রচণ্ড আবহাওয়া খারাপ, মানুষজন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বিকাশ ভবনের সামনে যে স্টেশন, সেই স্টেশনের নিচে এখান থেকে আমরা র্যালি করে আমাদের যে নির্দিষ্ট জায়গা সেখানে আমরা পৌঁছাবো। অনেক মানুষ আসছেন বৃষ্টির মধ্যে, এখানে 144 থাকার জন্য জামায়াত করতে পারছি না, তবুও আমরা কয়েকজন র্যালি করে যাচ্ছি। এখানে আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সম্পাদক রুহুল আমিন সাহেব আছেন। আজকে তো আপনাদের ডেপুটেশন। হ্যাঁ, তো আপনাদের ডেপুটেশন কটা থেকে আছে? আমাদের ডাইরেক্টর 12টা থেকে 2টোর মধ্যে টাইম দিয়েছেন। একটা ফাইনাল টাইম আনতে গেছে আমাদের। তো আপনাদের তো জমায়েত সেরকম কিছু মানে বুঝতে পারছি না, প্রতিকূল আবহাওয়া তো আছেই, মানুষজন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বুঝতে পারছি, কিন্তু আপনারা এক জায়গায় আনতে পারছেন না কেন? এটা 144 আওয়ার জন্যে, তারপরে বৃষ্টি হচ্ছে, আমরা বাইরে গেলে তো ভিজে যাবে সবাই। এখন আমরা এখানে ছাদের তলায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। লোক আমাদের আছে, শিয়ালদা স্টেশন থেকে বহু লোক আটকে পড়েছে, আসছে, ট্রেনে আসছে, বাসে আছে, এবং আমরা যেভাবে বলেছিলাম তাতে আশাতীত লোক এসে গেছে। আমরা এরপর চলে যাব আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য আমাদের নবাব ভাইয়ের কাছে। নবাব ভাই, বলুন আজকে ডেপুটেশন সম্বন্ধে। লোকজন তো খুব একটা দেখছি না। আজকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা যথেষ্ট এখানে জমায়েত হয়েছে। সব মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু এটা 144 জন, আমরা পলিসিগতভাবেই এখানে সবাইকে আনতে পারিনি, কিন্তু আমরা আশাবাদী এবং আমাদের যারা আসার কথা ছিল তার চেয়ে বেশি লোক এসছে। বিভিন্ন জায়গায় আছে, আইনের একটা মার্কেট আছে বলে আমরা এখানে সবাইকে আনতে পারি। আমরা শুনছি যে বীরভূম থেকে অনেক লোক আসছে, ওনারা তো এখনো পর্যন্ত পৌঁছান নাই। হ্যাঁ, আমার কাছে খবর আছে যে তারা মেট্রো স্টেশনে মানে শিয়ালদা থেকে যাত্রা করেছে, খুব শীঘ্রই আমরা এখানে পৌঁছে যাবে। আপনারা এই ডেপুটেশন থেকে কি আশা করছেন? আশা করছি যে বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরে যেমন বেতনটা বৃদ্ধি হয়েছে, আমাদেরও বেতনটা সম্মানজনক একটা কিছু হবে, এবং আমরা সরকারের মূল স্রোতে আমরা এই সেগুলো ফিরে যাবো। এটা আমাদের খুব আশাবাদী। আমরা চলে যাব। আমাদের এখানে একজন ম্যাডাম উপস্থিত হয়েছেন এই লাইভে, তাকে নিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছি। আপনি কি এর আগেও প্রত্যেকটা ডেপুটেশনে এসেছেন? হ্যাঁ। আপনি কি মনে হচ্ছে যে এই ডেপুটেশন থেকে কিছু আদায় করতে পারবেন সরকারের কাছ থেকে? দেখা যাক, যাই, আমাদের অনেকগুলো দাবি আছে, সেগুলো নিয়ে যাই। আপনার জেলা থেকে কতজন লোক এসছে মোটামুটি? আমার জেলা থেকে 20টা। আমাদের মালদা জেলার অন্যতম প্রতিনিধি, ওনার সঙ্গে কথা বলবো। বলুন আনিসুর ভাই, খবর কি? আজকে আমরা বহুদিন থেকে বঞ্চিত এই শিক্ষক সমাজ, আজ আমরা এই মাদ্রাসা এমএসকে নাম জুড়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু জুনিয়র হাই মাদ্রাসার শিক্ষক, কিন্তু আমাদের পিছনে ষড়যন্ত্রমূলক এমএসকে লাগিয়ে দিয়ে আমাদেরকে এমএসকের আওতায় ফেলে রেখেছে। আমরা কিন্তু আজকে আশাবাদী যে আমাদের ডেপুটেশনে আজকে আমরা সাড়া পাবো সরকারের তরফ থেকে, যে আমরা পূর্ণ
শিক্ষকের মর্যাদা যেন পেতে তা পারে। আপনারা তো এই আপনারা- 2014 সালে আপনাদের একটা অনশন করেছিলেন, 40 দিনের অনশন। সেই অনশনে তো রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের পূর্ণাঙ্গ মাদ্রাসায় রূপ দেওয়া হবে। সেখানে নাকি আমাদের রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন, তিনি তো আপনি কি মনে করেন যে সেখানে কিছু করতে পারবেন, সেটা আদায় করতে পারবেন? আমরা এটাও দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর কন্যায় গিয়ে ঘোষণা দিয়েছিলেন যে এই মাদ্রাসাগুলোকে মূল স্রোতে ফিরিয়ে দেওয়া হবে। সেই আমাদের পেপার কাটিং আছে, আমরা আশাবাদী যে আজকে সেই কথা আমাদের মাননীয় মনে করে আমাদেরকে যদি মূল স্রোতে ফিরিয়ে দেন, আমরা নিশ্চয়ই কৃতকার্য হব। আর আমরা জীবনটাকে এই মাদ্রাসাগুলোকে অর্গানাইজ করে করে আমরা শেষ করেছি। আমাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে আমরা ঠিক ভালোভাবে এখনও পোশাক পরাতে পারিনি, নিজে খাবার ঠিক জোগাড় দিতে পারিনি। আমরা একটা যেন অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত অবস্থায় আমাদের জীবনযাপন চলছে। আজ আশাবাদী যে আমাদের মুখ্যমন্ত্রী মানব দরদি, সেই মানব দরদি হিসাবে আমাদেরকে দরদ দেখাবে। আপনাদের মাননীয় গরিব দরদি, আমার শিক্ষক দরদি মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পর 10,000 মাদ্রাসাকে পূর্ণাঙ্গ মাদ্রাসা রূপ দেওয়ার কথা বলেছিলেন। এখনো পর্যন্ত তো সেই কার্যকরী করেন না, কি বলবেন আপনি? সেটা আমরা তো কার্যকরী দেখতে পাইনি এ পর্যন্ত। আমাদের যে এই 497 খানা এমএসকে মাদ্রাসা, এই 497 খানা মাদ্রাসাকে যে পূর্ণ মাদ্রাসার মর্যাদা দেওয়ার কথা ফিরাদ হাকিম সাহেব করলেন, সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবে ঘোষণা দিলেন আমাদের 5 জন প্রতিনিধির সামনে। আজ তো সেটাও কার্যকরী করা হয়নি। আমরা দূরে থেকে দেখাচ্ছি কতজন লোক এই মুহূর্তে হাজির হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু 144 ধারা আছে, আমরা আইন লঙ্ঘন করতে পারি না। আমরা আইনকে মান্যতা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মানুষ ছুটাছুটি করছে, এখানে ওখানে আছে, বৃষ্টিতে না ভিজে। আমরা আমাদের যে নির্ধারিত জায়গা সেখানে আমরা পৌঁছে যাব, কিছুক্ষণ আমরা ওয়েট করছি। আমরা পরবর্তী সময় লাইভ আবার করব।